টাকা জিনিসটা কতই না অদ্ভুত। এই জিনিসটা যদি আপনার সাথে থাকে তাহলে সবাই আপনার সাথে থাকবে, কিন্তু এই জিনিসটা যদি আপনার কাছে না থাকে তাহলে কেউ আপনার পাশে থাকবে না। কথাগুলো আমি আমার 18 বছরের জীবন থেকে বলছি। আপনারা অনেকেই কোশ্চেন করে থাকেন 18 বছরে কি 5 লাখ টাকা কামানো সম্ভব? আমি অভি, আমি কাজ করছি মুন গেমসের সাথে, হুইচ ইজ আ ইউএস বেসড কোম্পানি অ্যান্ড আই এম দ্য লিড আর্টিস্ট। আমি নিজ পকেট থেকে একটাও খরচ না করে সাকসেসফুল হওয়ার ট্রাই করেছি এবং আল্লাহর রহমতে অনেক ভালো পজিশনে আছি এবং আপনিও তা হতে পারবেন ইনশাআল্লাহ। সো কোশ্চেন নাম্বার 1, যেই কোশ্চেনটা আমি সব সময় পাই, ভাইয়া আমাকে কাজ শিখিয়ে দাও, আমি কাজ করতে চাই। সাধারণত মানুষ ফ্রিল্যান্সিং জিনিসটাকে অনেক সহজ করে দেখে, অনেক, যা মোটে উচিত নয়। এটি অনেক কমপ্লেক্স এবং অনেক ধৈর্য শক্তির প্রয়োজন। তো আপনি যদি কাজ শিখতেই চান, আপনার প্রথমে লাগবে ধৈর্য। ধরলাম আপনার ধৈর্য আছে, এখন আপনি কি করবেন? ফার্স্ট অফ অল আই উইল সাজেস্ট ইউ ডাউনলোড আ সফটওয়্যার। একটা সফটওয়্যার ডাউনলোড করেন, যে কোনো সফটওয়্যার না, মেইনলি স্টুডিও বেসড সফটওয়্যার। এরপর আপনি আরো কয়েক মাস ওইটার উপর পরিশ্রম দেন এবং ইট উইল বি অল গুড। আপনি সাধারণত ভালো একটা স্কিল গেইন করতে পারবেন। তাও আপনি আমাকে একটা কোশ্চেন করতে পারেন যে ভাইয়া আমরা বেসিকটা অর্জন করবো কিভাবে? আমাদের তো ওই অ্যাপ চালিয়ে কোনো অভ্যাস নেই বা আমরা ওইটা জানি না কিভাবে ইউজ করতে হয়। তো এর জন্য আমি বলবো আপনি ইউটিউবে সার্চ করেন হাউ টু ডু দ্যাট, হাউ টু ডু দিস। ইউটিউব আপনাকে হেল্প করবে অবশ্যই, কজ ইউটিউব ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম অফ ভিডিওস। তো আপনি ইউটিউবের সাহায্য নিয়ে কাজটা করতে পারেন। নাও কোশ্চেন নাম্বার 2, ভাইয়া আমি কোন ফিল্ডে কাজ করব? সাধারণত আমি এই কোশ্চেনটা অনেক শুনি আপনাদের কাছ থেকে যে আপনারা কোন ফিল্ডে কাজ করবেন। তো আমি ধরলাম আপনি ফুটবল খেলতে পছন্দ করেন না, একদমই পছন্দ করেন না। এখন আমি যদি আপনাকে বলি হেই ব্রাদার লেটস গো প্লে ফুটবল, আমি যদি আপনাকে বলি যে চলো ফুটবল খেলতে যাই বা এটা করতে চাই, আপনি তো বলবেন না ভাই আমার ভালো লাগে না, আমি করব না। তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও জিনিসটা সেম। ফ্রিল্যান্সিং এ অনেক ধরনের সেক্টর আছে, সাচ এস কোডিং, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, এক্সেট্রা এক্সেট্রা। ধরেন আপনি কোডিং পছন্দ করেন না, কিন্তু আপনি দেখলেন কোডিং করে মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা কামাচ্ছে। এখন আমার তো কোডিংটা শিখতেই হবে। হ্যাঁ, কোডিং শিখতে গেলেন, একদিন শিখলেন, 2 দিন শিখলেন, 3 দিন শিখলেন, 4 নম্বর দিন আপনি বলবেন উফ আর পারতেছি না, তো আমার ভালো লাগতেছে না। সো ফর দিস এক্সাক্ট রিজন আমি বলবো যে না, আপনার টাকার পিছনে দৌড়ানোর দরকার নেই, আপনি স্কিলের পিছনে দৌড়ান, আপনার ভালো লাগার পিছনে দৌড়ান, আপনার যেটা করে ভালো লাগবে। ধরেন আপনার ভিডিও এডিটিং ভালো লাগে, তো আপনি ভিডিও এডিটিং শিখতেছেন, আপনি শিখলেন, নতুন কিছু শিখতেছেন এবং আপনার নিজের কাছেই ভালো লাগবে যে হ্যাঁ আমি ভিডিও এডিটিং করতেছি, আমি এটা ফেসবুকে আপলোড করতেছি, আমি এটা ইউটিউবে আপলোড করতেছি, আমার মানুষ দেখতেছে, আই শুড স্পেন্ড মোর টাইম অন দ্যাট। সো ইয়া আইল সে আপনার যেটা করতে ভালো লাগে, যেটা আপনার ভালো লাগতেছে, যেটা করে আপনি আনন্দ ফিল করতেছেন, আপনি ওটার উপর কনস্ট্যান্ট থাকেন এবং আপনার স্কিলটা বাড়ান। কজ ফ্রিল্যান্সিং শুধু এক জায়গায় সেট নাই এবং আপনি আপনার ভালো লাগা সেক্টরটা যদি চুজও করে নেন তাহলে আপনি সেটার মধ্যে আপনি কনস্ট্যান্ট থাকতে পারবেন, আপনার ধৈর্য শক্তি সেটার মধ্যে ভালো থাকবে এবং আপনি সেটার প্রতি মনোযোগ দিতে পারবেন যা আপনার প্রয়োজন এই সেক্টরটার জন্য। কোশ্চেন নাম্বার 3, কাজ পাবো কিভাবে? ভাইয়া কাজ পাওয়ার জন্য আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে। ধরলাম আপনার স্কিল আছে, হ্যাঁ আপনি অনেক স্কিলফুল, আপনি অনেক কিছু শিখিয়েছেন, আপনি ফটোশপ ফুল পারেন, অ্যাডোবি আফটার ইফেক্ট ফুল পারেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফুল পারেন। এখন আপনি কি করবেন? সো ফর দিস এক্সাক্ট মোমেন্ট আপনি যদি বিগিনার হয়ে থাকেন, একদম নতুন হয়ে থাকেন, আইড সে ফার্স্ট অফ অল ক্রিয়েট আ ফাইবার অ্যাকাউন্ট। হ্যাঁ আমাকে অনেকে অনেক ধরনের গালি দিবে, হোয়াই নট আপওয়ার্ক, হোয়াই নট লিঙ্কডইন। সো আইল সে ফাইবার ইজ দ্য বেসিক অফ অল, রাইট? ইউ নো হোয়াট আই মিন। সো ফাইবার অ্যাকাউন্ট খুলেন, একটা অনেক সুন্দর পোর্টফোলিও ক্রিয়েট করেন, অনেক সুন্দর একটা গিগ আপলোড দেন ফাইবারে এবং আফটার ইউল আপলোড দ্য গিগ ইউ হ্যাভ টু বি পেশেন্স। আবার ধৈর্য ধরতে হবে। হ্যাঁ ভাই ফ্রিল্যান্সিংটা পুরোটাই ধৈর্যের উপর। আপনি যদি ধৈর্য হারান ইউ আর নট ফর দিস জব। সো হ্যাঁ ধৈর্য ধরতে হবে, কজ আমার ফাইবারের প্রথম অর্ডারটা আসছিল 3 থেকে 4 মাস পরে। তো আপনারও অর্ডার কখন আসতে পারে আপনি অবশ্য বলতে পারবেন না। সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট। 3 মাস লাগুক, 4 মাস লাগুক, 1 বছর লাগুক। সো আপনি যখন প্রথম অর্ডার পাবেন এরপর আপনি একটা ভালো রেটিং পাবেন ইনশাল্লাহ। রেটিংটা পাওয়ার পর আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর যখন আবার আরেকটা অর্ডার আসবে তখন আরেকটু ভালো রেটিং পাবেন। তো এরকম করতে করতে আপনি যখন 3-4টা অর্ডার আসবে তখন দেখবেন আপনার ফাইবার অ্যাকাউন্ট উঠে গেছে এবং আপনি ভালো অর্ডার পাচ্ছেন। এখন আপনার কি করতে হবে? ওদের কাছ থেকে আপনি কানেকশন বৃদ্ধি করতে হবে। ফ্রিল্যান্সিং এর মূল কিটাই হলো কানেকশন। আপনি যদি কানেকশন রাখেন দেখবেন আপনার বায়ারের অভাব হচ্ছে না। সো ইউ হ্যাভ টু গেট ক্লায়েন্টস, ইউ হ্যাভ টু মেক ক্লায়েন্টস ফর ইউরসেলফ, ইউ হ্যাভ টু মেক কানেকশনস। দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু টু গেট ইউর অর্ডারস। কোশ্চেন নাম্বার 4, কাজ শেখার জন্য আমরা কোথায় ভর্তি হব? তো ভাইয়া বাংলাদেশের মার্কেটিং এর টপিক কি আছে জানেন? ফ্রম মাই পার্সপেক্টিভ বাংলাদেশের মার্কেটে টপে আছে, এখানে 100% ফ্রিল্যান্সিং শেখানো হয়, 1 মাসে 1 লাখ টাকা আর্নিং করানো হয়, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো হলো বাংলাদেশের মার্কেটিং এর বাম্পার থিম।
তো আপনি এসবে যান না ভাই, আপনার লাইফটা অলরেডি তেজপাতা হয়েছে, আপনি আর তেজপাতা করেন না। হুদায় আপনার টাকাগুলো লস হবে, কিছু শিখতে পারবেন না, অযথায় আপনি যাবেন যে স্ক্যাম খাবেন এবং বলবেন ভাই আমি এই কোর্সটা করছি, ওরা তো পড়াইছে কিন্তু ভাই আমি অর্ডার পাইতেছি না। সো ইয়া, I'll not tell you to go there because 80% of them are scams. Because from my perspective brother, আমি কি চিন্তা করি জানেন, ওরা যদি এত টাকাই কামাইতো, আপনাকে যদি 1 লাখ টাকা কামানো শিখাই দিত, তাহলে ওরা কেন কাজ করতেছে না ভাই? ওরা কাজ করলে তো মাসে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, তাই না? যেমন আমার কথাই বলি, আমি যে মাসে 5 লাখ টাকা ইনকাম করেছিলাম, ওই মাসে আমি ভাই সারা রাত 24 ঘন্টা কাজ করছি। জাস্ট সকালে ঘুমাইছি, বিকালে একটু ঘুরতে গেছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়েছি, এইটুকু। আর সারা রাত 24 ঘন্টা কনস্ট্যান্ট ওয়ার্কিং এর মধ্যে ছিলাম। সো হ্যাঁ, মানি মেকিং ইজন্ট ইজি, এটার জন্য আপনার ধৈর্য প্রয়োজন। অ্যান্ড ইয়া, আপনি কখনো প্লিজ ভাই স্ক্যামে যান না, ইট উইল রুইন ইউর লাইফ। সো আইল সে, ইউটিউবে ঢুকেন, ইউটিউবে হাজারটা ভিডিও আছে, হাজার রকম ভালো খারাপ ভিডিও মিলে আছে, গো ফর দোজ ভিডিওস, ইট উইল হেল্প ইউ আ লট। বিকজ আমি আমার লাইফের যতটুকু করতে পারছি ভাই, ইউটিউবের হেল্প নিয়েছি, গুগলের হেল্প নিয়েছি, দে হেল্পস আ লট, যদি আপনি বুঝে শুনে করতে পারেন। ভাইয়া আমি আন্ডাররেটেড, ক্যান আই ডু ফ্রিল্যান্সিং? এই কথাটা অনেকেই শুনি। সো আইল টেল ইউ গাইস, ইট ডাজন্ট ম্যাটার ইন দিস সেক্টর। আমি 18 বছরের নিচেই ছিলাম যখন আমি কাজ শুরু করি, না আমি 18+। সো আমি আমার কাজ শুরু করি 2018-তে। তখন আমার না ছিল ভোটার আইডি কার্ড, না ছিল ব্যাংক অ্যাকাউন্ট। সো হাউ উড আই ইভেন আর্ন দ্য মানি? I had a plan. What? I have to get my mother-father's NID and get their bank documents. তো আপনার মা বাবা অবশ্য এটা রাজি না হতে পারে, কজ দিস ইজ এ টাফ থিং, ইউ নো। তারা আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট দিবে কেন? আপনাকে কেন বিশ্বাস করবে? স্বাভাবিক, তাই না? তো আপনার মা বাবাকে বোঝাবেন যে আব্বু আমি এটা করতে চাচ্ছি, আম্মু আমি এটা করতে চাচ্ছি, তোমার অ্যাকাউন্ট আমাকে দাও, তোমার আইডিটা আমার লাগবে। তো বোঝানোর পর আমি যা করেছিলাম আর কি, আমি তাদেরকে বলছি তোমার অ্যাকাউন্ট লাগবে, আমি এটা করবো ওইটা করবো, এবং তারা আমাকে দিয়ে দিয়েছে সুন্দর করে। তারপর এখন আমি কি করছি, তাদের অ্যাকাউন্ট দিয়ে, তাদের নেম ইউজ করে, মানে এক কথায় তাদের আইডেন্টিটি দিয়ে আমি ভিতরে কাজ করছি। সো আই ডোন্ট থিঙ্ক ইটস ইলিগাল, কজ লাইক আই এম ওয়ার্কিং অন বিহাফ অফ দেম। আমি তাদের হয়ে, তাদের প্রতিনিধি হয়ে কাজ করতেছি। আপনিও তা করতে পারেন, আপনি আপনার বাবা মার প্রতিনিধি হয়ে আপনি কাজ করতে পারেন, অ্যান্ড তাদেরকে জানিয়ে রাখবেন কি হচ্ছে কি হবে। তো আই ডোন্ট থিঙ্ক ইটস ইলিগাল, কজ আপনার বাবা মাও জানে তাদের নামে অ্যাকাউন্ট খোলা, এবং আপনি তাদের প্রতিনিধি হয়ে কাজ করছেন, তারা হয়ে কাজ করছেন না। সো হ্যাঁ, ইউ ক্যান ইউজ দিস মেথড। ভাইয়া আমি ট্রেডিং করতে চাই। সো ফর দিস আইল সে, ভাইয়া প্লিজ ট্রেডিং করেন বা না করেন, আই ডোন্ট নো মাচ থিং অ্যাবাউট ট্রেডিং, বাট ট্রেডিং ইজ নট আ ফ্রিল্যান্সিং. Trading is kind of like a betting thing where if the price goes high, price গুলো যদি বাড়ে তাহলে আপনি টাকা পাবেন, আর যদি ডাউনফল খায় আপনি সবকিছু হারাবেন। তো হ্যাঁ, আমি কখনো ট্রেডিং করি নাই, তো আমার ট্রেডিং সম্পর্কে আইডিয়া নেই, বাট ট্রেডিং অনেক রিস্ক আছে আমি যা শুনেছি, এবং আপনার নিজের টাকা ইনভেস্ট করতে হবে। সো I'll not suggest you to go for trading, and trading is illegal, so yeah, you shouldn't do trading. আর্নিং কখনো সহজ না, আবার কখনো কঠিন জিনিসও না। তো প্রথমের দিকে আপনার আর্নিংটা প্রচুর কঠিন মনে হবে, যে আমি এটা করতেছি এত সময় লাগতেছে, আমি এটা করতেছি এত সময় লাগতেছে। হ্যাঁ ভাই, আপনাদেরকে আমি প্রথমেই বলেছি, ইউ নিড পেশেন্ট, আপনার ধৈর্য শক্তি হওয়া লাগবে, আপনার অনেক রেগুলার হওয়া লাগবে, এবং আপনার কাজের প্রতি আপনার আলাদা একটা ইমোশন থাকা লাগবে। তো আপনি যখন এই ধৈর্য শক্তি দিয়ে এই কাজটা করতে পারবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার এই জিনিসটা অনেক সহজ হয়ে যাচ্ছে, এবং টাকা কামানোটা মনে হবে এটা অনেক সহজ। তো আপনাদেরকে আমি বলবো পেশেন্ট থাকবেন। আমি ছোট একটা মানুষ, ছোটকাল থেকে এটা নিয়ে পড়েছিলাম, এবং আল্লাহর রহমতে আল্লাহ আমাকে পথ দেখাইছে। আপনিও লাগিয়ে থাকেন, ইনশাল্লাহ আপনারও হবে। কোনো ভুল বলে থাকলে আমাকে মাফ করে দিবেন। আমি অভি, আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।